নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি মানে আমাদের ভাগ্নাবাবুর যে বিয়ে হলো তার আজকে রিসেপশন আছে। আদের রিসেপশনটা হচ্ছে মিনিমাম ৪ দিন পর রিসেপশন হচ্ছে। জানি না কেন আজকে ২৬শে জানুয়ারি ছুটির দিন দেখেই করেছে আর কি। আর সন্ধ্যের সময় রেডি হচ্ছে ৭টার সময়, প্রায় ৭টা মতো বাজে। আর ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাব। যেহেতু নিজেদের বিয়ের ব্যাপার তো একটু তাড়াতাড়ি গেলে অনেকক্ষণ থাকতে পারবো। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, নতুন শাড়িটা, এটা কেনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই বিয়েবাড়িতে পরবো বলে এই শাড়িটা কেনা হয়েছে। আর বাইরে গলায় যে হারটা ঝুলছে হারটা কিনেছি। আর এই কানেরটা ম্যাচিং করা আমার দিদির কাছ থেকে আমি নিয়ে এসেছি, মানে হারের সঙ্গে ম্যাচিং করেছে তো মানে কানেরটা খুব, তাই দিদিকে বলি তোর কানেরটা দে, এই হারটার সঙ্গে পরবো। হারটাও নতুন কিনেছি বিয়েবাড়িতে পরবো বলে। অ্যাকচুয়ালি সচরাচর এসব জিনিস কেনা হয় না সারা বছর। এই বিয়েবাড়ি না এলে কিছুই কেনা হয় না। তাই বিয়েবাড়ি আসবে বলে এই শাড়িটা কিনেছি। তোমার দাদার কাছে বায়না করেছিলাম আমাকে একটা ভালো দেখে শাড়ি কিনে দাও। আর বিশেষ করে এই কালারের শাড়ি আমার একটাও নেই। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। তোমাদের কেমন লাগছে শাড়িটা দেখে আমাকে বলো। আর আমার তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা। ব্লাউজটাও কাটিয়েছি। আর এত কিছু সেজে গুজে গায়ে চাপা দিতে হচ্ছে। এই কনকনে ঠান্ডায় বিয়েবাড়ি সত্যি একদম ভাল লাগে না। একটু বেশ গরম গরম না পড়লে বিয়েবাড়ি ভালো লাগে? যাই হোক, সেজে তো নিয়েছি, বিয়েবাড়ির কথা সে চাপা দিই আর যাই হই, মানে সেজে গুজে একটু গায়ে চাপা দিয়ে না গেলে হয় না। যেহেতু বাইকে করে যাবো তো অনেকটা দূরেই হচ্ছে, মানে হল ভাড়াটা অনেকটা দূরেই হয়েছে। তাই গায়ে একটু চাপা দিয়ে যাবো। প্রচণ্ড ঠান্ডা, যে ঠান্ডাটাও পড়েছে, একটু ঠান্ডা কমছে না। সারা জানুয়ারি মাস ধরে আর ঠান্ডা একদমই যাচ্ছে না। চলে এসেছি লজে। আর এই হলো আমাদের ভাগ্নাবাবু, ভাগ্না বউ। আর এখানে হচ্ছে অর্কেস্ট্রারও বসিয়েছে, গান বাজনা হচ্ছে, ফাংশান হচ্ছে আর কি। আর লোকজনও এসছে, প্রচুর লোকজন বলেছে, যেহেতু অনেক লোকজন এসেছে। আর এই সবুজ কালারের শাড়ি পরাটা ওইটাই আমাদের বড় ননদ, এই ননদের ছেলে। আর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়ার পর্বতে আগে আসতেই হবে। তাই চলে এলাম। এখানে পকোড়া আছে, কফি আছে, আরও চিকেন কাবাব মনে হয় একটা আছে, দই ফুচকা। আর এখানে তো শরবত আছে, নানা রকমের শরবত তো রয়েইছে। খুবই মানে আয়োজনটা বিশাল বড় করা হয়েছে। আর রুমটাও বিশাল বড়। লোকজন এসে দাঁড়িয়ে খাওয়া দাওয়া গল্পগুজব বেশ আনন্দ করেই আজকে সন্ধ্যাটা কাটছে আর কি। অনেকটা সময় থাকতে পারবো, কারণ ৭টা সাড়ে ৭টার মধ্যে চলে এসেছি মানে মিনিমাম 11টা পর্যন্ত থাকতে পারবো। তাই বেশি রাত করা যাবে না, বাইরের প্রচণ্ড ঠান্ডা, ঘরেও তো ফিরতে হবে, বাচ্চা ছেলেকে নিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। আর আমার ছেলে একে পেলে আর কিছু চায় না। সারাক্ষণ গিয়ে একেই খেয়ে যাচ্ছে, আর কিছু নয়। তারপর সব রকমই খাওয়া দাওয়া হলো আর কি, ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো। এবার চুপচাপ গিয়ে বসবো, তবে এখন খাওয়া দাওয়া করবো না, রাতের খাওয়া দাওয়া একটু দেরিতেই করবো। দেখতে পাচ্ছ দেবে না আমাকে, ও নিজে একাই খাবে। আমি তো বললাম বাবু কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। বলছে না তোমাকে খেতে হবে না, আমি খাবো। তাই একটু টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে দই ফুচকা, ফুচকা স্টল করে, কিন্তু এইটা দই ফুচকা ফার্স্ট টাইম খেলাম। আমি আগে কখনো দই ফুচকা খাইনি। খুব সুন্দর খেতে, টেস্ট খুব সুন্দর হয়েছে দই দই ফুচকার টেস্ট। তবে বেশি খাইনি, একটা একটা করে খেয়েছি। এইগুলো খেয়ে যদি পেট ভরিয়ে নিই আর বাকি খাবারগুলো খাবো কখন, তাই না? আর এখানে আছে পানের স্টল, যেমন ইচ্ছা পান খেতে পারো। তবে লাস্টে খাবো, রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে লাস্টে পানটা খাবো। আর এখানে ফাংশন হচ্ছে, আর ওখানে সেলফি তোলা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। আর সারাটা সন্ধে খুব মজা করেই কাটছে আর কি। নিজেদের বিয়েবাড়ি হলে যা হয় আর কি, নিজেদের বিয়েবাড়ি সত্যি আনন্দ মজাটাই খুব ভালো হয়। দেখতে পাচ্ছ প্রচুর লোক। যাই হোক, আর এখানে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, তাই কিছু তত্ত্ব দেখে নিলাম। কি কি তত্ত্ব বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি জামা, সাজগোজ অনেক কিছুই পাঠিয়েছে, জামা প্যান্ট, কাপড়, মিষ্টি, অনেক কিছুই পাঠিয়েছে। সেইগুলোই দেখছি আর কি ঘুরে ঘুরে। বেশ সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে, বেশ সুন্দর একবারে। বিয়েবাড়িতে এইগুলোই তো মজা। মেয়ের বাড়ি থেকে কী আসে, ছেলের বাড়ি থেকে কী যায়, এইগুলোই তো মজা লাগে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে। আর এই 3টে সখী দেখতে পাচ্ছ, 3টে সখীর মাঝখানের সখীটা হলো আমাদের ছেলের দিদিমণি, আর বাকি দুটো বান্ধবী ওরা। আর এখানে নাচা গানা হচ্ছে, দেখতেই পাচ্ছ, সব জোর জবরদস্তি করছে নাচানোর জন্য। আর গান বাজলে যা হয় আর কি, বিশেষ করে ছেলেদের তো আর ধরে রাখা যায় না, ওরা তো নাচবেই। তার সঙ্গে এই একটা ননদ, তাকেও ধরে টানাটানি করছে যে তুমিও নাচো তুমিও নাচো। যাই হোক, অনেকটা সময় কাটিয়ে এবার রাত হচ্ছে, যেহেতু তোমার দাদাকে বললাম চলো খেয়ে নিই। নিচে এসে দেখি প্রচণ্ড ভিড়, তবে শীত প্রচুর, প্রচণ্ড ভিড়। আমি তাহলে দাঁড়িয়ে যাই একটুখানি, তারপর বসবো। মোটামুটি খানিকটা দাঁড়ানোর পর বসার সিট পেলাম।
আর নিচে আসার পর যেন আমি কাঁপছি ঠক করে। ওপরে ছিলাম বুঝতে পারিনি ঠান্ডাটা, কিন্তু নিচে খাওয়ার ব্যবস্থা হয়েছে, তাই সেখানে আসার পর যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে। যাই হোক বসে পড়ছি, যাই হোক খাবো একটু টুকটাক খাবো, কারণ সন্ধ্যের দিকে টুকটাক করে খেয়ে পেট এমনিতে অলরেডি ভর্তি হয়ে আছে। আর বিয়েবাড়ি মানে একটা দুটো এটা ওটা খেতে খেতে কোথা দিয়ে পেট যে ভরে যায় বোঝাই যায় না। তবে অনেক কিছুই আইটেম আছে, দেখা যাক। আমাদের মতো তো খাওয়া দাওয়া আমরা মানে খুব একটা বেশি খেতে পারি না, অল্প খেলেই যেন পেট ভর্তি হয়ে যায়, তবুও খাচ্ছি। আর খেলেও কি হবে মনে হয় যেন অ্যাসিড হয়ে যাবে নাকি, মানে ভয়ে ভয়ে খাওয়া আর কি, এরকম। যাই খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এবার হচ্ছে পান খাবো, এই যে ফায়ার পান খাবো, বায়না ধরেছে তোমার দাদাকে যে আমি ফায়ার পান খাবো। যাই হোক ভয় লাগছে, জানি না কেমন হবে, এই ফার্স্ট টাইম ট্রাই করছি ফায়ার পান। দেখতে পাচ্ছ গালেতে ঢুকিয়ে দিয়েছে, এবার চিবাতে থাকি। কি অবস্থা! আর ভেতরে মানে আগুনটা লাগেনি ছাকা, কিন্তু ভেতরে হয়তো চুনটা মানে অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে, ভেতরে যেন গোটা মুখ আমার হাঁক করে জ্বালা করছে একবারে। তখন আর কিছু করার নেই, সব তো থুতু করে ফেলে দিলাম, দেওয়ার পরই এসেছি শরবত খাওয়ার জন্য। আমি কেমন ঠান্ডা করে শরবত করে দাও, আমার মুখ পুরো হাঁক করে জ্বলছে। মানে আগুনটার জন্য নয়, ভেতরে মানে চুনটা পরিমাণ অনেক দিয়ে দিয়েছে, যেন গোটা মুখ ফুক আমার পুড়ে যাচ্ছে, মানে হাঁক করে জ্বলছে গোটা মুখ। তাই আমি আমাকে একটু ভালো করে ঠান্ডা দেখে শরবত বানিয়ে দাও, খাই আমি, নাহলে আমার মুখ থাকছে না, এবারে জ্বালা জ্বালা করছে একবারে। এই অবস্থা, মোটামুটি খাই, এইটুকু খেয়ে নিয়ে আর বেশি দেরি করব না, এবার ঘরে ফিরবো। গোটা মুখ না আমার জ্বলে গেছে একবারে, কী করে যে মুখটা ঠান্ডা করবো। বিয়েবাড়ি সেরে এই ঘরে এলাম 11:30 বাজে, মোটামুটি খাওয়া দাওয়া করেই এলাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়ি করে অনেকটাই যেতে হয়েছে, আসতে হয়েছে, বাইরে যেন পুরো একবারে বরফ পড়ছে এরকম ঠান্ডা, কাঁপতে কাঁপতে বাড়ি এসেছি। যাই হোক চাদর নিয়ে গেছিলাম, সেই তার চাদরও তো ঠান্ডা মানেনি। আর আমার ফায়ার পান খেতে গিয়ে পুরো জিভ পুড়ে গেছে একবারে, হাঁক করে জ্বালা করছে। শখ করে খেতে গেলাম ফায়ার পান, খেয়েছি বটে, খাওয়ার পর মনে হচ্ছে কেন খেলাম। মানে ভেতরে হয়তো চুনটা হয়তো বেশি পড়ে গেছিলো, জানি না কেন, পুরো একবারে গোটা মুখ জ্বালা জ্বালা করছে এখনো পর্যন্ত। আর এখন 11:30 বাজে, এই ঘরে এলাম, এবার শোবো, মুখ হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, এবার শোবো। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। বিয়েবাড়ি বিয়েবাড়ি সব বিয়েবাড়ি এই শেষ হলো, 1 সপ্তাহ ধরে বিয়েবাড়ি চলছিল, এই বিয়েবাড়ি শেষ হলো আজকের মতো। আর একজন এসেই চলে গেছে পটি করতে, পেট খালি করতে গেছে। সব লাইট অফ করেছিস বাথরুমে? আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি। ঠিক আছে, চলো রাখলাম।